খুব সহজেই মোবাইল দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে চাইছেন? তাহলে ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য ইন্টারনেট অন করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিংবা যে কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করে মাই আধার পোর্টাল সার্চ করবেন। এরপর মাই আধার পোর্টাল উদয়ে ট্যাপ করবেন, এটি ক্লোজ করে দেবেন। এখন ডাউনলোড আধারে ট্যাপ করবেন। এখানে বলে রাখি, মাই আধার পোর্টাল থেকে আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনার আধারের সঙ্গে অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে। আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক আছে কি নেই জানার জন্য স্ক্রল করে একটু নিচে গিয়ে চেক আধার ভ্যালিডিটিতে ট্যাপ করবেন। এরপর এখানে আধার নম্বর ও এই ক্যাপচাটি এখানে দিয়ে প্রসিড করবেন। যদি এখানে কোনো মোবাইল নাম্বার শো করে তাহলে বুঝবেন এই আধারের সঙ্গে এই মোবাইল নম্বরটি লিঙ্ক আছে। আর যদি এখানে মোবাইল নম্বর শো না করে তাহলে বুঝবেন আধারের সঙ্গে কোনো মোবাইল নম্বর লিঙ্ক নেই। এভাবে আপনি যে কোনো আধার নম্বর চেক করতে পারেন। আধারের সঙ্গে মোবাইল নম্বর কিভাবে লিঙ্ক করবেন জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখুন। যাই হোক, এখন আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার, ভার্চুয়াল আইডি নাম্বার কিংবা এসআইডি নাম্বারের মধ্যে যে কোনো একটি এখানে দিতে হবে। আপনি যেটি দেবেন সেটি সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন। যখন আপনি আধারের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তখন যে অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়েছিল সেখানে এনরোলমেন্ট আইডি পাবেন। ভার্চুয়াল আইডি আপনি ভিআইডি জেনারেটর থেকে যখন খুশি জেনারেট করতে পারেন। এসআইডি সাধারণত আধার আপডেট বা এনরোলমেন্ট সেন্টারে কোনো বিশেষ সার্ভিস নেওয়ার সময় জেনারেট হয়। যদি আধার কার্ড হারিয়ে কিংবা আধার নম্বর ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে মোবাইল দিয়ে আধার নাম্বার খুঁজে বের করবেন জানতে এই ভিডিওটি দেখুন। যাই হোক, আমি আধার সিলেক্ট করে এখানে আধার নাম্বার দিয়ে দিলাম। এই ক্যাপচাটি এখানে দিয়ে দেবেন। ক্যাপচা বুঝতে না পারলে রিফ্রেশ করে নেবেন। যদি অডিও শুনে ক্যাপচা দিতে চান তাহলে এই অডিওতে ট্যাপ করে অডিও শুনে ক্যাপচা দেবেন। এগুলি দেওয়ার পর সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। যদি মাস্কড আধার নিতে চান তাহলে এটি টিক করবেন, আর রেগুলার আধার নিতে চাইলে এটি আনটিক রাখবেন। মাস্কড ও রেগুলার আধার কি জেনে রাখুন। মাস্কড আধার কার্ডে 12 ডিজিটের আধার নম্বরের মধ্যে প্রথম 8টি ডিজিট সিক্রেট থাকে, কেবলমাত্র শেষের 4টি ডিজিট দেখা যায়। রেগুলার আধার কার্ডে কিন্তু 12টি ডিজিটই দেখা যায়। যেখানে পুরো আধার নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, যেমন হোটেল বা সাধারণ আইডি প্রুফ দেখানোর ক্ষেত্রে মাস্কড আধার দেওয়াটা বেশি নিরাপদ। এবং যেখানে পুরো আধার নম্বরের প্রয়োজন, যেমন ব্যাংকিং, পাসপোর্ট, প্যান লিঙ্কিং বা যে কোনো ফুল কেওয়াইসির ক্ষেত্রে রেগুলার আধার দেওয়া উচিত। মাস্কড আধারের জন্য এটি টিক ও রেগুলার আধারের জন্য এটি আনটিক রেখে রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি এখানে দিয়ে দেবেন। যদি ওটিপি না আসে তাহলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করে নতুন ওটিপি নিতে পারেন। ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ট্যাপ করবেন, তাহলেই ই আধার ডাউনলোড হয়ে যাবে। ই আধার কার্ডটি কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। এর পাসওয়ার্ড হবে নামের প্রথম 4টি অক্ষর ক্যাপিটাল লেটারে এবং কোনো স্পেস না দিয়ে জন্মসাল। যেমন কারোর নাম মিঠুন, জন্মসাল 1992, তাহলে পাসওয়ার্ড হবে MITH 1992। পাসওয়ার্ড দিয়ে ওপেন করলেই ই আধার ওপেন হয়ে যাবে। ডাউনলোড করা ই আধার কার্ডটি একটি লিগ্যালি ভ্যালিড ডকুমেন্ট। ফিজিক্যাল আধার কার্ডের মতো এই ই আধার কার্ডও সব জায়গায় ব্যবহার করতে পারবেন। বাড়িতে বসেই মোবাইল দিয়ে কিভাবে পিভিসি আধার কার্ড অনলাইনে অর্ডার করবেন জানতে এই ভিডিওটি দেখুন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।